হৃদযন্ত্রবন্ধী হয়ে যায় এবং আমার মৃত্যুর পর আমি স্পষ্ট দেখতে পেলাম আমি আমি ক্রমশ একটা ঊর্ধ্ব লোকে উঠে যাচ্ছি। চতুর্দিকে প্রচন্ড আলোর উদ্ভাস, আর তার মধ্যে দিয়ে প্রচন্ড দ্রুত গতিতে ঊর্ধ্ব টানে আমি কোথায় যেন চলে যাচ্ছি। নিচের জগৎ ক্রমশ ছোট হয়ে আসছে আমার কাছে। আমি শুধু দেখতে পাচ্ছি আমার সেই মৃত নিষ্পন্দ দেহটা ক্রমশ আমার কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে অদৃশ্য হয়ে যাচ্ছে। আজকের আলোচনার বিষয় আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা। আলোচক দেবাশিস পাল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার কথা সাংখ্য দর্শনে উল্লেখিত হয়েছে, বৌদ্ধ দর্শনে উল্লেখিত হয়েছে এবং গীতার মধ্যেও নিহিত আছে তার সারমর্ম। আমাদের দেহের মধ্যে বিরাজ করে চৈতন্য স্বরূপ আত্মা, যে আত্মা পরমাত্মার অংশ বিশেষ। একটা কথা আমরা প্রায়শ বলি এবং প্রায় প্রত্যেকেই বলি, এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এসেছি খালি হাতে, আবার যাবো সেই খালি হাতে, সঙ্গে কিছু নিয়ে যাব না। কথাটা কিন্তু সর্বতভাবে বা সর্বাঙ্গীনভাবে ভুল। আমরা খালি হাতেও আসি না, খালি হাতেও যাই না। আমরা কর্মফল নিয়ে আসি এবং সেই জন্মে কর্মফলের অনেকটা যেমন আমরা ভোগ করে ফেলি, তেমনি কিছু বাকি থেকে যায়। আবার এই জন্মেরও কিছু কর্মফল সঞ্চিত হয়, ফলে সেই পরবর্তী কর্মফল নিয়ে আমরা আবার জন্মান্তরের মাধ্যমে ফিরে আসি। শূন্য হাতে আসি না, শূন্য হাতে যাই না। কর্মফল নিয়ে যাই, আবার কর্মফল নিয়ে ফিরে আসি জন্মান্তরে বা ভিন্ন জন্মে। আসলে আমাদের এই যে যাওয়া, শেষ পর্যন্ত আমাদের একটা সুপ্রিম গোল আছে। সেই গোল হচ্ছে মোক্ষ লাভ। বৌদ্ধ দর্শনে বলা হয় নির্বাণ লাভ। এখন সেটা বহু বহু জন্মের মধ্য দিয়ে অর্জিত হয়। যখন কর্মফল সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়, তার লেশ মাত্র পড়ে থাকে না, তখনই সেই অনন্ত মুক্তি। আর যে কথা, এই যে আমাদের জার্নি, জন্ম থেকে জন্মান্তরের এই যে লং জার্নি, সেটা অনেকটা কোথাও আমরা দূরে যাচ্ছি ট্রেনের পর ট্রেন বদলে। মাঝে মাঝে আসে জাংশন স্টেশন, আসে ওয়েটিং রুম, এবং আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পরবর্তী ট্রেনে উঠি। সেই জংশন স্টেশন বা ওয়েটিং রুম হচ্ছে আমাদের আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা। আর এক একটা ট্রেন, এক একটা জার্নি আমাদের এক একটা জন্ম। আর শেষ গন্তব্য হলো সমস্ত যাত্রার পরিসমাপ্তিতে পরমাত্মার সঙ্গে মিশে যাওয়া। যে কথা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, নুনের পুতুল সাগরে মিশে গেলে তার আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। সেই মিশে যাওয়া, সেই মিলে যাওয়া হয়তোবা সহস্র জন্ম পেরিয়ে তবেই সম্ভব হয়। আর ওই যে আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা, সেটা সাময়িক মধ্য অবস্থা। একবার নশ্বর দেহ পরিত্যাগ করার পর, জীর্ণ বসন পরিত্যাগ করার পর আবার আত্মা নব কলেবর ধারণ করে, নতুন জন্মগ্রহণ করে। এটা একটা নির্ধারিত নিয়মেই চলতে থাকে এবং মোটামুটি ভাবে পরলোক তাত্ত্বিকরা মনে করেন পূর্বজন্মের অবসানে, মৃত্যুর পর 1 বছরের যে পারলৌকিক ক্রিয়াকর্ম অর্থাৎ বাৎসরিক কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরই আত্মার পুনর্জন্ম হয়। মূলত তার থেকে বেশি সময় স্বাভাবিকভাবে লাগে না নতুন দেহ ধারণের পূর্বে। আত্মার মৃত্যু পরবর্তী অবস্থার তাই সময়গত পরিমাপ বা টাইম স্প্যান মোটামুটি ভাবে 1টা বছর। কিন্তু এর ব্যতিক্রম ঘটে যায় আত্মহননকারীদের ক্ষেত্রে। যারা আত্মহত্যা করেছে তাদের ক্ষেত্রে বিধাতার নির্ধারিত বা নির্দিষ্ট বিধান লঙ্ঘিত হয়েছে।
ধরে নিয়ে যাক একজন মানুষের আয়ু ছিল 70 বছর, কিন্তু সে কোনোভাবে কোনো কারণে ডিপ্রেশনে, নৈরাশ্যে আত্মহত্যা করলো 30 বছর বয়সে। সুতরাং তার যে স্বাভাবিক জীবন সীমা বা আয়ুষ্কাল, তার 40টা বছর বাকি থেকে গেল। ফলে ওই মৃত ব্যক্তির যতই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হোক না কেন, যতই পিণ্ডদান করা হোক না কেন, শাস্ত্র বলে, আস্তিক দর্শন বলে যে ওই 40টা বছর কিন্তু তাকে মর্তলোকে বিদেহী সত্তা নিয়েই ঘোরাফেরা করতে হবে, অবস্থান করতে হবে। বিধাতা তার ললাটে যে আয়ুষ্কাল লিখে দিয়েছেন 70 বছর, তার বাকি যে 40টা বছর যতদিন অতিবাহিত না হচ্ছে ততদিন অতৃপ্ত আত্মারূপেই তাকে পৃথিবীতে অবস্থান করতে হবে। তার আগে তার পুনর্মুক্তি বা পুনর্জন্ম নেই। এই হচ্ছে জীবন চক্র। আর আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা নিরালম্ব অবস্থা। কিরকম সে অবস্থা আমরা তো বলতে পারবো না, কারণ আমরা যখন মৃত্যু বরণ করি আর যখন পরবর্তী জন্ম লাভ করি, তার মধ্যবর্তী অবস্থার কথা বিধাতার বিধানেই আমরা বিস্তৃত হই, একমাত্র ব্যতিক্রম জাতিস্বররা। কিন্তু দেশে বিদেশে এমন অনেক দৃষ্টান্ত আছে, কোন একজন মানুষ সাময়িকভাবে মৃত্যুবরণ করলেন। হ্যাঁ, জেনে বুঝেই আমি কথাটা বলছি, সাময়িকভাবে মৃত্যুবরণ করলেন। অর্থাৎ কিনা তার হৃদযন্ত্র কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, হার্ট ব্লক হয়ে গিয়েছিল ফর আ ফিউ মোমেন্টস। এবং আপনারা জানেন, হয়তো দেখেওছেন অনেকে, যে ডক্টররা মাসাজ করে কৃত্রিমভাবে সেই হৃদযন্ত্রকে আবার সচল করে তোলার চেষ্টা করেন, এবং কখনো কখনো ভেরি রেয়ারলি সেই কাজটি সফল হয়, সেই প্রচেষ্টা সফল হয়। আমার এক বন্ধু সম্প্রতি প্রয়াত হয়েছে, মিলন মজুমদার। আমরা মিত্র স্কুলে একসঙ্গে পড়েছি একসময়। এনআরএস এর প্রখ্যাত ডাক্তার ছিলেন। মিলনের কাছে শুনেছি একজন রোগীর অভিজ্ঞতার কথা। মানুষটি অপারেশনের পর একটা সময় খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে যান এবং কিছুক্ষণের জন্য তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, এবং যথারীতি ওই প্রচেষ্টায় ব্রেন ডেথ তো হয় আরো দেরিতে, আমরা জানি, কিন্তু হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরে মাসাজ করে কিছুক্ষণের মধ্যে সেই মানুষটাকে আবার জীবিত করে তোলা সম্ভব হয়। এরকম ঘটনার নিদর্শন দেশে বিদেশে বহু আছে। তো সেই মানুষটি ধীরে ধীরে যখন কিছুটা সুস্থ হয়েছে, তখন মিলনকে বলেছিল যে, ডক্টর মজুমদার, আমি একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম, জানেন, মনে হচ্ছে এটা আমার পুনর্জন্ম। হঠাৎ করে আমি দেখলাম আমি বাইরে রয়েছি, আর আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা পড়ে রয়েছে। তারপর একটা প্রচন্ড টান, আমি ওপরের দিকে উঠছি ক্রমশ ওপরে, আর চতুর্দিকে কি আলো, চোখ ঝলসানো আলো, তার মধ্যে দিয়ে দ্রুত গতিতে একটা সেই রকেটের মতন আমি চলেছি। কিছুক্ষণ বাদে আমার গতিটা স্তব্ধ হয়ে গেল। আবার আমি সেই প্রচন্ড গতিতেই বিপরীত অভিমুখী হলাম, অর্থাৎ নিচের দিকে নামতে লাগলাম। তারপর আর মনে নেই। কিছুক্ষণ পরে যখন আমার চেতনা ফিরল, তখন আমি সেই শরীরের মধ্যে আছি। আমি ক্রমশ সুস্থ হলাম। কিন্তু ওই যেটুকু সময়, সেই সময়টুকু তাহলে কি? এটা কি আমার সেই অবচেতন মনের কল্পনা? আসলে যারা সম্পূর্ণভাবে বস্তুবাদী, তারা মনে করেন যে ব্রেন ডেথ তো হয়নি, এই চেতনাগুলো ব্রেনের মধ্যে কাজ করেছে যখন তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যারা আস্তিক দর্শনে বিশ্বাসী, আমরা যারা পরলোক তত্ত্বে বিশ্বাসী, তারা এই মানুষটির যে উক্তি, এই মানুষটির যে অভিজ্ঞতার বর্ণনা, তার মধ্য থেকে এটাই অনুধাবন করতে পারি যে মৃত্যু পরবর্তী অবস্থা তার আত্মা যেভাবে অনুভব করেছিল, যদি
তার জন্মান্তর হতো সে ভুলে যেত, কিন্তু যেহেতু এই জন্মেই আবার তার সেই নিজস্ব দেহ পিঞ্জরের মধ্যে সে প্রত্যাবর্তন করলো, তাই সেই স্মৃতি কিন্তু তার ক্ষেত্রে মুছে গেল না, প্রজ্জ্বল হয়ে থাকলো। আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা এমন কিছু মানুষ যারা মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন, মৃত্যুর পর আবার জীবিত হয়েছেন, পুনর্জীবিত হয়েছেন, তারাই একমাত্র বলতে পারেন। এবং দেখা যাবে দেশে বিদেশে এমন অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের প্রত্যেকের বয়ান প্রায় এক। আজকের আলোচনা এখানেই শেষ করলাম আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে। আমার ভাবনা, আমার বিশ্বাস, আমার অতীত যে জ্ঞান এবং একটি শোনা ঘটনা আমার কাছের বন্ধুর কাছ থেকে সব মিলিয়ে পরিবেশন করলাম আপনাদের কাছে। আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, শনিবারের শিহরণ অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার আপনারা শুনবেন বিশেষ রোমহর্ষক ভৌতিক আলোচনা। পরবর্তী পর্যায়ে আবার আপনাদের কাছে আসবো এমনি একটি ভৌতিক বিষয় সংক্রান্ত আলোচনা নিয়ে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন আরও অনেকটা পথ। আর আপনাদের যদি বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমার সীমিত জ্ঞান বুদ্ধি বা পড়াশুনো অনুসারে আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।